আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। চলুন আজকে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিও হচ্ছে যে দোয়া পড়লে উত্তম চরিত্র পাওয়া যাবে। তো এখান থেকে আমরা বিস্তারিত জানবো। তো একজন মানুষকে বিচার করার ক্ষেত্রে সুন্দর আচার ব্যবহার ও ন্যায় চরিত্র সাধারণ মানদণ্ডে যেমন গুরুত্বপূর্ণ, ইসলামের মানদণ্ডেও এটি গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম ও সুন্দর চরিত্রের অধিকারী মুসলমানদের সর্বোত্তম মুসলমান গণ্য করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে চরিত্রের দিক দিয়ে উত্তম। সহিহ বুখারী 3559, সহিহ মুসলিম 2321 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে উত্তম চরিত্রের ব্যক্তিদের পছন্দ করার কথা উল্লেখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে খুব প্রিয় যার চরিত্র ভালো। সহিহ বুখারী 3759। আরেকটি বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই মুমিন ব্যক্তি তার ভালো চরিত্রের মাধ্যমে দিনে রোজা পালনকারী ও রাতে তাহাজ্জুদ গুজারির সমান মর্যাদা লাভ করতে পারে। সুনানে আবু দাউদ 4798 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন কাজ সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। আবার তাকে প্রশ্ন করা হলো, সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে কোন কাজ? তিনি বলেন, মুখ ও লজ্জাস্থান। এই দুটি অঙ্গের গুনাহ। সুনানে তিরমিজি 2004। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত উত্তম চরিত্র ও আচরণের অধিকারী হওয়ার চেষ্টা করা এবং সেজন্য আল্লাহর তৌফিক ও সাহায্য প্রার্থনা করা। কারণ শুধু চেষ্টা করলেই নিজের চরিত্র ও আচরণ উত্তম সুন্দর করা যায় না। আল্লাহর তৌফিক ছাড়া উত্তম চরিত্র অর্জন সহ কোনো উত্তম কাজই করা সম্ভব নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে উত্তম চরিত্র চেয়ে এভাবে দোয়া করতেন। এখানে আরবিতেও দেওয়া আছে, এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে। তো কি দোয়াটা? আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আমালি ওয়া আহসানিল আখলাকি লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াকিনি সাইয়্যাল আমালি ওয়া সাইয়্যাল আখলাকি লা ইয়াকি সাইয়্যা ইল্লা আনতা। তো এই দোয়াটা শিখে নেবেন এবং এই দোয়াটা বেশি বেশি পড়বেন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে পরিচালিত করুন উত্তম কাজ ও উত্তম চরিত্রের পথে। আপনি ছাড়া উত্তম পথে আর কেউ পরিচালিত করতে পারবে না। আমাকে খারাপ কাজ বদ চরিত্র থেকে রক্ষা করুন। আপনি ছাড়া এর অকল্যাণ থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। সুনানে নাসাই 896 নম্বর হাদিস। উত্তম চরিত্র অর্জনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থাকবেন সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।